সময় ছিল, বলা হতো বৈদিক যুগে বিদুষী নারীরাও পৌরোহিত্য করতেন। আজ সময়ের সাথে সেই প্রথার বহু বছর হয়েছে, অবসান হয়েছে। সেই প্রথাকে আবার তুলে ধরছেন একদল নারী। সরাসরি চলে যাব তার কাছে, যিনি এই প্রথা আবার শুরু করেছেন কয়েক হাজার বছর ধরে। দিদি, এই যে আপনার প্রথা শুরু করলেন আবার, যেটা বন্ধ হয়ে গেছে কয়েক হাজার বছর ধরে, এই প্রথা যে শুরু করলেন, প্রথম দিকে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কি ধরনের বাধা এসেছে? প্রথম যখন এই মহিলা পুরোহিত, অ্যাকচুয়ালি মহিলা পুরোহিত নিয়ে কাজ করার যে একটা প্ল্যান বা যে ভাবনাটা, সেইটা এই মহিলা পুরোহিতের যিনি কর্ণধার, ওনার মাথায় এসেছিল। তো উনি তো একজন পুরুষ, তো এবার একজন পুরুষ হয়ে তিনি মহিলা পুরোহিতের কাজ করবেন বা তাদেরকে নিয়ে কাজ করবেন, সেটা একটা অভিনব ভাবনা। তারপর যখন আমি এখানে যুক্ত হলাম বা আমার ওপর পুরো দায়িত্বটা দেওয়া হলো, তখন থেকে যে আরো যখন আমার সাথে আরো 10 জন মেয়েরা কাজ করছে, তখন লড়াইটা আরো অনেক শক্ত হয়ে গেল। কারণ এই কারণেই শক্ত হলো, কারণ কিছু মানে পুরুষতান্ত্রিক সমাজে কিছু পুরুষরা আছেন যারা এটাকে ঠিক মেনে নিতে পারলেন না যে মেয়েরা পৌরোহিত্য করবেন। তো সেখান থেকে নানান রকমের কটাক্ষ, নানান রকমের মানে কি বলবো, অপপ্রচার, নানা রকমের কথা, অনেক কিছু শুনতে হয়েছিল আমাদেরকে। হ্যাঁ, পৈতে নেই কি করে পুজো করেন, বা মেয়েরা নারায়ণ শিলা কিভাবে ধরেন, তো বিভিন্ন রকমের প্রশ্ন। এবং মেয়েরা চণ্ডী পাঠ কি করে করতে পারে, গীতা পাঠ কি করে করতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে নিজের মনে হয়েছিল যে যখনই এই ধরনের কটাক্ষ বা এই ধরনের কথাবার্তাগুলো শুনতাম, তখন নিজের আমার মনে হয়েছিল যে সবসময় কেন প্রশ্নটা, কেন কেন করতে পারে না, এই প্রশ্নটা প্রতিটা কথার পেছনে আমার থাকতো, যে কেন চণ্ডী পাঠ করতে পারে না, কেন নারায়ণ শিলা ধরতে পারে না, আর কেনই বা গীতা পাঠ করতে পারে না। আর মা দুর্গার পুজো বা কালী পুজো, সব থেকে মজার বিষয় হচ্ছে যে অনেকেই আমাকে বলেছেন যে তোমার দীক্ষা হয়েছে, দীক্ষা ছাড়া তুমি কি করে শক্তি পুজো করো। তো আমার কাছে দীক্ষা মানে হচ্ছে গুরু বাড়ির কানে মন্ত্র দেওয়া নয়। আমার কাছে দীক্ষা মানে নতুন জামা কাপড় নয়, ফল প্রসাদ নয়। আমার কাছে দীক্ষা মানে আমার বাড়িতে জগন্নাথ প্রতিষ্ঠিত, উনি আমার গুরু। হ্যাঁ, তো আমার কাছে, আমার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে আমার ওনার কাছ থেকেই হয়েছে। আর লড়াইয়ের ক্ষেত্রে তো আরো তো এখনো অনেক লড়াই বাকি আছে। যারা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে থাকেন, তাদেরকে কিছু বলি না বা বলতেও চাই না, কারণ যুক্তি তর্কে গিয়ে কিছু হয় না। নিজেদের কাজ, নিজেদের কাজের মাধ্যমে উত্তর দেওয়াটা একটা অন্য রকমের উত্তর দেওয়া। তো আমি সেইভাবেই এগোতে চাই। একটা প্রশ্ন আপনাকে করব, নারী যদি বাড়িতে 365 দিন পুজো করতে পারে, তাহলে কেন বড় জায়গায় মাকে পুজো করতে পারবে না? বাড়ির নিত্যদিনের পুজোটা তো আমার মা, বাবা, জ্যাঠা, কাকারা সেখানে তো চণ্ডী পাঠ হোক বা লক্ষ্মীর পাঁচালী হোক, সমস্ত আহ্বান করা হয়, এবং সরাসরি সেখানে তো কোনো পুরোহিত নেই, সরাসরি তারা করে। সেখানে নারীরা পৈতে ধরেও তো, হ্যাঁ, সেখানে নারীরা পৈতে ধরেও তো ফুলটা দিচ্ছেন না, তাহলে কি সেই জল গ্রহণ করছেন না ভগবান, না নাকি এমনকি সেখানে কোনো বর্ণের ভেদাভেদ নেই, সমস্ত বর্ণের মানুষরাই করছেন। তাহলে কেন বড় জায়গায় যখন কালী পুজো হচ্ছে বা দুর্গা পুজো হচ্ছে, সেইখানে কেন নারীরা থাকতে পারবে না? সেখানে কেন তাদেরকে তুমি সরে যাও, তুমি শুধু ফল প্রসাদটুকু কাটো, পুরুষ হয়ে আমি পুজো করব কেন? যদিও বা সেটা আমি মেনে নিই যে একজন পুরুষ পুজো করছেন, তাকে কিন্তু ভায়া হতে হচ্ছে তার, তিনি যে পৈতেটা ধারণ করছেন তাকে, তিনি কিন্তু ডিরেক্টলি ফুলটা দিতে পারছেন না, তাকে পৈতেটাকে ধরেই ফুলটা দিতে হচ্ছে। এবার পৈতে যখন আমরা ধরবো, তখন আমাকে গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করতে হবে। এবার গায়ত্রীকে, তিনি তো আর পুরুষ নয়, তাহলে তিনিও তো নারী। তাহলে আমি তো একজন নারীকে হয়েই আমি ফুলটা দিচ্ছি, আমি তো পারছি না, তাহলে সেখানেও তো নারী, তাহলে আমি কোন দিক থেকে নারীকে বাদ দেব?
ঈশ্বরও তো বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়েছে। হ্যাঁ। নারায়ণকে আমরা দেখেছি তো স্ত্রী রূপ স্ত্রী নিয়েছেন। রূপ তার তো নিয়েছেন। কোনো ফর্ম না। সেভাবে সকল ফর্ম নেই, না, তিনি যে কোনো কোনো form ফর্ম নেই। ধারণ করতে হ্যাঁ। পারেন, মানুষ হতে পারে, যে কোনো সব জীবজন্তু রকম হতে পারে, যে সব কোনো রকমের ধর্ম। ফর্ম উনি ধারণ করেছিলেন। তো কিছু বলার নেই, কারণ কি বলুন তো, লড়াইটা আরো দিনে দিনে যত এগোচ্ছি তত আরো কঠিন হচ্ছে। প্রথম দিকে যেই পরিমাণ কঠিন ছিল, দিনে দিনে আরো সেটা বাড়ছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আহ, আপনি যেটা বললেন যে এবং আমিও বললাম যে পুরুষতান্ত্রিক সমাজ, হুম, সবাই কিন্তু সেটা নয়। হ্যাঁ, হুম, 100 ভাগের মধ্যে 50% মানুষ বা 50% পুরুষ মানুষ কিন্তু সেটা নয়। হুম, কারণ আমি প্রথমেই বললাম, মহিলা পুরোহিতের কনসেপ্টটা যার মাথা থেকে বা যিনি ভেবেছেন, যে দেখুন, এটা তো অনেক বছর প্রাচীন একটা জিনিস, এটা তো নতুন করে তো সৃষ্টি হয়নি, কিন্তু নতুন করে এটাকে আবার ওই রিভাইভ করা, যদি রিভাইভ বলি করা, আর কি। সেটা কিন্তু একজন পুরুষের মাথা থেকেই বেরিয়েছে। হুম, এবং এখানে আমি তো শেখাই, কিন্তু আমাকে যিনি শেখান তিনিও একজন পুরুষ, এবং তিনি কিন্তু টোলের পণ্ডিত। হ্যাঁ, এবং যথেষ্ট বয়স্ক, সংস্কৃত নিয়েই ওনার কাজ। হুম, এবং এখানে আমাদের যারা বেদ নিয়ে যারা চর্চা করেন, যারা আমাদেরকে শেখান, উপনিষদ নিয়ে যারা চর্চা করেন, তারা শেখান, তারা প্রত্যেকেই পুরুষ। আমাদের বিয়ের বৈদিক বিবাহের স্ক্রিপ্টটা যিনি লিখেছেন তিনিও একজন পুরুষ। তো আমরা তো এই দিক থেকে সাপোর্ট গুলো পাচ্ছি। যারা করছে না বা যাদের অসুবিধা হচ্ছে যে কেন নারীরা পুজো করবে, তাদের কিছু বলার নেই। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, শাস্ত্রে কি কোথাও বাধা আছে? মানে শাস্ত্রে এমন কি কোথাও উল্লেখ আছে? আমরা তো জানি যে সত্যযুগ বলি বা বর্তমান যুগে যদি বলি বৈদিক যুগ, যে কোনো যুগে বলি, সেখানেও দেখা যাচ্ছে যে অসংখ্য নারীর চরিত্রের উদাহরণ রয়েছে যারা পৌরোহিত্য করেছেন বা স্বামীর সঙ্গে গার্হস্থ্য জীবনে থেকেও ঈশ্বরের উপাসনা করেছেন, বহু মন্ত্র তারা আবিষ্কার করেছেন। তো সেই জায়গায় শাস্ত্রে কি এমন কোনো বিধান আছে, বা কোনো শাস্ত্রে কি বিধান আছে যে নারী পুজো করতে পারবে না, পৌরোহিত্য করতে পারবে না? দেখুন, শাস্ত্র তো একটা মানে ভাস্ট একটা সিলেবাস, সেটা তো আমি বলতে পারি না আমি পুরো শাস্ত্র বা পড়ে। 4টে বেদে আছে কিনা, বা কোনো সংহিতায় আছে কিনা, কোথাও এমন আছে কিনা করতে পারবে না? প্রাচীন যুগে আপনি আপনি প্রশ্নের মধ্যে উত্তরটা বলে দিলেন, হুম, যে প্রাচীন যুগে মেয়েরাও পৌরোহিত্য করতেন। হুম, হুম, এবং আমরা যদি দেখি বেদজ্ঞ, গার্গী, মৈত্রী, লীলাবতী, অপালা, হুম, ওনারা তো আছেনই। এছাড়াও বিয়ের যে মন্ত্রগুলো, যেগুলো আমরা উচ্চারণ করি বা করানো হয়, সেটাও কিন্তু সূর্যা নামের একটি নারীরই লেখা। তাহলে কেন পারে না? আর শাস্ত্রে আহ, লেখা নেই। যদি সেটাই লেখা থাকতো, তাহলে প্রাচীন যুগে আহ মেয়েরা পৌরোহিত্য করতে পারতেন না। এবং শুধু পৌরোহিত্য না, তারা কিন্তু উপবীতও ধারণ করতেন। আমরা যদি দেখি, রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। বা আরো যদি দেখি, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে সেই ক্ষেত্রে কেন বাধা থাকবে নারীর? আর মনে হয় না যে শাস্ত্রে কিছু এরকম আছে বলে। যদি থাকতো তাহলে প্রাচীনকালে মেয়েরা পৌরোহিত্য করতে পারতেন না। আচ্ছা, আরেকটা জিনিস, বিয়ের মন্ত্র নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে, এবং আমরাও শুনেছি নাকি, বাস্তবটা আপনি বলবেন, যে বিবাহের নাকি নানান রকম পদ্ধতি হয়। এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে কত ধরনের পদ্ধতি হয়? দেখুন, আমরা যে বিয়ের মন্ত্র উচ্চারণ করি সেটা বেদকে নির্ভর করে। তো এবার বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, 4 প্রকারের বেদ রয়েছে। এবার আমি কোন বেদকে নির্ভর করে মন্ত্র উচ্চারণ করব, সেটা আমি ঠিক করব। কিন্তু বেদকে সরিয়ে রেখে বা বেদের বাইরে কোনো মন্ত্রোচ্চারণ হয় না। সেটা শুধুমাত্র বিবাহে নয়, আমরা যে কোনো যদি অনুষ্ঠান দেখি, সব জায়গাতেই বেদকে কেন্দ্র করেই কিন্তু মন্ত্র উচ্চারিত হয়। আর বিয়ের যদি নিয়ম কানুন গুলো বলেন, কিছু স্ত্রী আচার রয়েছে, যেমন গায়ে হলুদ বা
যেমন আংটি খেলা বা কিছু এরকম টাইপের, ওগুলো কোনো নিয়মের মধ্যে নয়, মানে এটা প্রথা আর কি। ওগুলো হচ্ছে লৌকিক একটা আচ্ছা, লৌকিক প্রথা। আছে বা হ্যাঁ, যেগুলো নিয়ম বা যেগুলো রিচুয়ালস যেগুলো আছে, সেগুলো শুভ দৃষ্টি, মালা বদল, হস্তবন্ধন, গ্রন্থি বন্ধন মানে গাঁটছড়া বন্ধন, সপ্তপদী গমন। এই সপ্তপদী গমনটা বলি, আমরা দেখি যে বিয়ের সময় 7 পাক ঘোরানো হয়, বা আমরা বলি 7 পাকে ঘোরা। কথাটা খুব ভুল। কথাটা হচ্ছে সপ্তপদী গমন, অর্থাৎ 7টা পদক্ষেপ যাওয়া হবে। প্রতিটা পদক্ষেপের এক একটা করে অঙ্গীকার আছে, এবং সেই 7টা পদক্ষেপ যাওয়ার আগে ব্রাইড এবং গ্রুম দুজনে একটা ওথ নেয় যে আমরা এবার 7টা পদক্ষেপ যাবো, এবং প্রতিটা পদক্ষেপের এক একটা অঙ্গীকার আছে। সিঁদুর দানে আমরা দেখি যে সিঁদুর পরিয়ে দিয়ে মেয়ের মুখটা লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়, একটা শাড়ি দিয়ে, যেটাকে আমরা লজ্জা বস্ত্র বলি। সেইটা কোনো শাস্ত্রে নেই, কোথাও নেই, কারণ সিঁদুরটা মেয়েদের কোনো লজ্জার জিনিস নয়, সেটা বরং গর্বের বা ধারণ করার জিনিস। হ্যাঁ, তো এই যে কিছু কিছু নিয়মগুলো যেগুলো মানুষ নিজেই তৈরি করে ফেলেছে, বা হয়তো তৈরি করা ছিল, সেটা আর ওটা থেকে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু আমাদের তো কুসংস্কারটাকে থেকে বেরিয়ে এসে সংস্কারে থাকতে হবে। কুটাকে আমরা সরিয়ে দিয়ে আমাদের শুধু সংস্কারটাকে নিয়ে বাঁচতে হবে। তাহলে যদি আমরা সংস্কারকে নিয়ে শুধু বাঁচি, তাহলে আমাদেরকে সংস্কারের মধ্যে যে নিয়মগুলো পড়ছে, বাঙালিদের মধ্যে আবার দেখি যে বলে আমাদের বাড়ির এটা নিয়ম। বাড়ির কি নিয়ম হতে পারে না নিয়ম ধর্মের হবে? না, দেখুন, নিয়ম আমরাই তৈরি করেছি, আবার আমরাই ভাঙছি, মানে আমাদের ইচ্ছে মতো। আমাদের ইচ্ছে হলে আমরা এটা করব, আমাদের ইচ্ছে হলে আমরা ওটা করব না, কিন্তু নিয়ম তো সেটা নয়। নিয়ম আর যদি আমরা মানতেই হয়, তাহলে আমাদের শাস্ত্র অনুযায়ী নিয়ম মানতে হবে। যেমন কন্যা সম্প্রদান, আমাদের বিবাহ অনুষ্ঠানে আমাদের কন্যা সম্প্রদান হয় না, কি হয়, তার বদলে কন্যা প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এবার কন্যা প্রতিষ্ঠাটা কি? যেখানে আমরা দেখতাম কন্যা সম্প্রদানে শুধু বাবা তার মেয়েকে সম্প্রদান করছেন তার উড বি হাজবেন্ডের কাছে, কিন্তু কন্যা প্রতিষ্ঠাটা হলো ব্রাইড এবং গ্রুম দুজনেই দুজনকে নিজেদের কাছে সমর্পণ করছে। এবং এটা কিন্তু আমাদের তৈরি করা নিয়ম নয়। আমরা যদি দেখি দয়ানন্দ সরস্বতী, উনি কিন্তু লিখেছিলেন খুব সুন্দর করে একটি গ্রন্থে, উনি লিখেছেন যে সম্প্রদান অ্যাকচুয়ালি কি, খুব সুন্দরভাবে উনি ওটাকে ডিফাইন করেছেন, এবং আমরা ওই বইটি থেকেই ওটাকে তুলে নিয়ে এসে কন্যা প্রতিষ্ঠা হিসেবে আমরা করছি। এছাড়াও আমরা যদি শকুন্তলার গল্প দেখি, কথা শুনি, কর্ণমুনি যখন দুষ্যন্ত এসে বলছেন যে আমি তোমাকে নিয়ে যাব, তখন কিন্তু উনি বলেছিলেন আমার বাবা যতক্ষণ না আসবে, তোমার হাতে আমাকে যতক্ষণ না সম্প্রদান করবে, আমি যেতে পারবো না। তখন রাজা বলেছিলেন তোমার অধিকার শুধু তোমার, না তোমার বাবা, না মা, না কারুর, না আমারও নয়। তোমাকে যদি নিতেই হয়, তাহলে তুমি নিজে তোমাকে আমার কাছে দান করবে, আমি নিজে তোমাকে দান করব। এবং কর্ণমুনিও কিন্তু সেটাকে সাপোর্ট করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, এটাই ঠিক, যে তোমার অধিকার একমাত্র তোমার, সেখানে আমি তোমাকে কারোর কাছে সম্প্রদান করে দিতে পারি না। তো এই যে কুসংস্কারগুলো, এগুলো থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সাধারণত আমরা দেখি আমাদের সমাজে যারা আছেন, আমি নাম খারাপ করছি না, কিন্তু তাদের উচ্চারণটা সংস্কৃত বা দেবনাগরী থেকে একটু ভিন্ন হয়ে যায়, খানিকটা আমাদের যে আমাদের বাংলা ভাষার অনেকটা টান সেরকম হয়ে যায়। আপনাদের উচ্চারণ এত সংস্কৃতমুখী কিভাবে হলো? দেখুন, আমরা কোনো ভাষাকেই, সে সংস্কৃত তো একদম আদি একটি ভাষা, সেটাকে কোনোভাবেই বিকৃত করাটা ঠিক নয়। আর শুধু সংস্কৃত বলে নয়, যে কোনো ভাষাই বিকৃত করে উচ্চারণ বা নিজের মতো করে বা নিজের সুবিধার্থে উচ্চারণ করাটা ঠিক নয়। আমরা চেষ্টা করি সংস্কৃতটাকে প্রপার ভাবেই উচ্চারণ করা। তার জন্য আমাদের এখানে সপ্তাহে 3-4 দিন মতো প্রশিক্ষণ করা হয়। যারা আর কি নিজেদের মতন করে মন্ত্রগুলো উচ্চারণ করেন, আমার মনে হয় যে তাদের একটু পড়াশোনাটা করা উচিত, কারণ
কোনো বিষয় আমি নিজের সুবিধা মতো তো করে দেওয়াটা ঠিক নয়। একটা মানুষ, আমি পৌরোহিত্য করছি, আপনি শুনছেন, এবার আমি যদি নিজের মতো করে বলি সেটা আপনারও শুনতে ভালো লাগবে না। বা একটা দেখুন, মন্ত্র উচ্চারণের মাধ্যমে একটা ভাইব ক্রিয়েট হয়, সেই ভাইবটা যদি না ক্রিয়েট হয়, বা সেই ভাইবটা যদি আমি যে কারণে পুজো করা বা যে কারণে আর 5টা ঈশ্বরকে আহ্বান মানুষকে করা, যদি আমি সেটাকে টাচ না করতে পারে, তাহলে সেই মন্ত্র উচ্চারণ করার কোনো মানে হয় না। আমরা চেষ্টা করি যে মন্ত্রটাকে সেইভাবে উচ্চারণ করা যাতে একটা ভাইব তৈরি হয়, এবং একজন মানুষ হলেও তার মনে যেন সেটা টাচ করে। এবং তার জন্য আমাদের ক্লাস হয়, এবং সপ্তাহে 3 থেকে 4 দিন করে ক্লাস হয়। তো এইভাবেই আমরা আর কি চেষ্টা করি। যা দেবী পক্ষ চলছে, আমরা সাধারণত দেখি যে ঘুরতে যাই, বেড়াতে যাই, ঠাকুর দেখি, নম নম করে, ব্যাস ওইখানেই শেষ। কিন্তু এর তো একটা ধার্মিক গুরুত্ব আছে। এই 4টে দিনের বৈশিষ্ট্য বা গুরুত্ব কি আপনি একজন পুরোহিতের দৃষ্টিতে, বা ধর্মের আমাদের কি কি আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে, শর্টে যদি বলেন যে 4টে দিনের গুরুত্বটা কি রয়েছে? 4টে দিনের গুরুত্ব দেখুন, অ্যাকচুয়ালি দুর্গাপুজো মানে হচ্ছে তো এটা নবরাত্রি, বা নবরাত্রিটা আমাদের ক্ষেত্রে ঠিক যায় না বা নেই। চণ্ডীর পুজো, হ্যাঁ, মা চণ্ডীর পুজো। আর আমরা বলছি দেবী পক্ষ শুরু হয়েছে, কিন্তু বা 4 দিনে আমরা সেটাকে ভাগ করছি, কিন্তু মহালয়া গতকাল গেছে। দেবী পক্ষের সাথে সাথে শুধু 4 দিন নয়, মায়ের কিন্তু মানে প্রতিটা দিনের গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এবার 4 দিনে সাধারণ মানুষ খাওয়া দাওয়া, সিনেমা দেখা, জামা কাপড় কেনা, গল্প আড্ডা এগুলো তো করবেই, এটা তো স্বাভাবিক। গুরুত্বটা সেইভাবে না মানে বলে বোঝানো যায় না, কারণ যখন আমি ওই আসনে বসে চণ্ডী পাঠ করি বা একটা ফুল দিই, সেইটার যা ফিলিংস, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, বা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আরেকটা জিনিস জানতে চাইবো, যে সন্ধি পুজো বলা হয়, তারপরে সপ্তমীর পুজো হয়, এই দিনগুলোতে আলাদা কি হয়, মানে সাধারণ মানুষ হিসেবে সপ্তমী পুজো মানে হচ্ছে আমাদের নবপত্রিকার যেটা একটা পুজো। নবপত্রিকা, যে মানে আমরা যাকে কলা বউ বলে ভুল করি, নবপত্রিকার পুজো, মায়ের 9টা রূপের যে পুজো। অ্যাকচুয়ালি দেখুন, নারী মানে তো প্রকৃতি, রবীন্দ্রনাথ তো সেটা বলেছেন। এবার সেই প্রকৃতিকে পুজো করা, সপ্তমীর দিন অধিবাস, সেই নবপত্রিকার পুজো, মায়ের অধিবাস হয়, ঘট স্থাপন করা হয়। অষ্টমীর মহা অষ্টমীর পুজো হয়, সন্ধি পুজো হয়, সন্ধিক্ষণের যে পুজোটা সেটা হয়। নবমীর দিন কুমারী পুজো, মহানবমীর পুজো, হোম, এবং দশমীতে মায়ের যে বিসর্জনের যে ক্রিয়াকলাপ সেইটা। শেষ প্রশ্ন, আপনার কথার রেশ ধরে, এবছর সত্যি একটা অন্যরকম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। অভয়ার সঙ্গে যে নৃশংস ঘটনাটা ঘটেছে, এবছর যখনই আপনি পৌরোহিত্য করতে বসবেন, তখন অভয়ার জন্য কি আহ্বান করবেন, মায়ের কাছে কি চাইবেন? একটা জিনিসই চাইবো, এই পৃথিবীতে যেন আর দ্বিতীয় কোনো অভয়া তৈরি না হয়, বা ওই পরিস্থিতি যেন তৈরি না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন দত্তাত্রেয়া ঘোষাল। তিনি আমাদের জানালেন যে ধর্মের যে আমরা প্রথাগুলো, অনেক সময় ধর্মে প্রথা ঢুকে যায় যেগুলো হয়তো আমাদের শাস্ত্রের বিধান নয়, সেই ভুলগুলো তিনি আমাদের ভাঙালেন এবং সঠিক পথে চলার আহ্বান জানালেন। আমি পঙ্কজ বিশ্বাস, আপনারা দেখছেন মাধ্যম।